মৌলির চক্রান্তে অনিরুদ্ধকে ফাঁসানোর পরিকল্পনা, বাণীর সঙ্গে নতুন করে সম্পর্কের ইঙ্গিত। আজকের এপিসোডের শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ ভীষণ হতাশ মনে একা রাস্তা দিয়ে হাঁটছে। নিজের সঙ্গে নিজেই কথা বলতে বলতে সে ভাবছে আজও তার চাকরিটা হলো না। মন খারাপ অবস্থায় চলতে চলতে হঠাৎ সে একটি পরিচিত কণ্ঠ শুনতে পায়। ওদিকে তানিয়া ও বাণীসহ সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করার জন্য মানুষ জড়ো করতে ব্যস্ত। অনিরুদ্ধ কাছে গিয়ে অবাক হয়ে জানতে চায় তারা এই অবস্থায় এখানে কেন। তখন বাণী জানায় পরিস্থিতির কারণে খাবার বিক্রি না হলে বড় ক্ষতি হয়ে যাবে। তানিয়াও জানায় সেও সবার সঙ্গে সাহায্য করছে। সব কথা শুনে অনিরুদ্ধ সিদ্ধান্ত নেয় এখন সবাই মিলে একসাথে চেষ্টা করবে। এরপর তারা সকলে মিলে খাবার বিক্রিতে নেমে পড়ে। অন্যদিকে রাস্তার মোড়ে এসে কুয়াশা পুরো বিষয়টা দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে মৌলিকে ফোন করে দ্রুত সেখানে আসতে বলে। কিছুক্ষণ পর মৌলি ও নয়নতারা সেখানে পৌঁছে যায়। মৌলি টেবিলে টাকা রেখে ব্যঙ্গ করে বলে তাদের এই অবস্থাটা কাছ থেকে দেখতেই সে এসেছে। সেই সময় অনিরুদ্ধ রাগের সঙ্গে জানায় তার চাকরির সুযোগটাও নষ্ট হয়ে গেছে, আর এর পেছনে মৌলিরই হাত আছে। কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মৌলি বিষয়টি অস্বীকার করলেও অনিরুদ্ধ স্পষ্ট জানিয়ে দেয় তাদের কোনো সাহায্যের দরকার নেই। এদিকে খাবার দেখে বান্টি মজা করে বলে খাবারগুলো নিশ্চয়ই খুব সুস্বাদু। তখন নয়নতারা তাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সব খাবার বিক্রি হয়ে গেলে হোটেলের কাকা বাণীর প্রশংসা করে বলেন সে যেখানে থাকে সেখানেই শুভ ফল আসে। কিছুক্ষণ পর অন্তরা এসে দাদা বৌদিকে উৎসাহ দিয়ে জানায় একদিন এই জায়গাটাই বড় রেস্টুরেন্টে পরিণত হবে। তার কথা শুনে অনিরুদ্ধ আবেগ নিয়ে বলে এমন সমর্থন থাকলে সে অসম্ভবকেও সম্ভব করতে পারবে। এরপর অন্তরা জানায় আজ হাগ ডে। তানিয়া বিষয়টি বুঝতে না পারলে অন্তরা বোঝায় ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার দিন এটি। কথা বলেই সে তানিয়াকে জড়িয়ে ধরে। তখন তানিয়া মজা করে অনিরুদ্ধ ও বাণীকেও হাগ করতে বলে। প্রথমে বাণী লজ্জা পেলেও শেষ পর্যন্ত অনিরুদ্ধ তাকে আলতো করে জড়িয়ে ধরে। পরের দৃশ্যে বাড়িতে ঢোকার সময় বাণী হোঁচট খেয়ে পড়তে গেলে অনিরুদ্ধ তাকে ধরে ফেলে। কিছু মুহূর্তের জন্য দুজনের মধ্যে এক অদ্ভুত আবেগের পরিবেশ তৈরি হয়। এদিকে অন্তরা জানায় আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, সবাই মিলে আনন্দ করবে। প্রথমে বাণী এসব করতে রাজি না হলেও সবার অনুরোধে শেষ পর্যন্ত সম্মতি দেয়। অন্তরা ডেকোরেশনের ব্যবস্থা করার দায়িত্ব নেয় এবং বাণীকে শুধু রান্নার প্রস্তুতি নিতে বলে। অন্যদিকে অনিরুদ্ধ নতুন একটি ইন্টারভিউ দিতে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেটি একটি বিউটি পার্লার। বিষয়টি বুঝে সে অস্বস্তিতে পড়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক সেই সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় মৌলির সঙ্গে আবার তার দেখা হয়। মৌলি কফি খাওয়ার প্রস্তাব দিলেও অনিরুদ্ধ জানায় বাড়িতে তার স্ত্রী অপেক্ষা করছে, সে সেখানেই ফিরবে। এরপর হঠাৎ কয়েকজন দুষ্কৃতী এসে মৌলিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার শুনে অনিরুদ্ধ এগিয়ে আসে এবং তাদের সঙ্গে লড়াই করে। দুষ্কৃতীরা তাকে একটি ঘরের ভেতরে নিয়ে গেলে সেখানেও অনিরুদ্ধ সাহসের সঙ্গে মৌলিকে উদ্ধার করে। কিন্তু বিপদ কাটার পর মৌলি ইচ্ছাকৃতভাবে অসুস্থতার ভান করে অনিরুদ্ধের ওপর ভর দেয়, আর সেই মুহূর্তেই বাইরে থেকে বান্টি তাদের ছবি তুলে ফেলে। পরে অনিরুদ্ধ একটি ক্যাব ডেকে মৌলিকে বাড়ি পাঠিয়ে দেয়। শেষ দৃশ্যে দেখা যায় ক্যাবের ভেতর বসে মৌলি কাউকে ফোন করে নির্দেশ দেয় সে যে ছবিগুলো পাঠিয়েছে সেগুলো যেন সব সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শিরোনাম হবে অনিরুদ্ধ ও মৌলির ভ্যালেন্টাইন্স উদযাপন। এবার সে বড় চক্রান্তের প্রস্তুতি নিচ্ছে। আগামী পর্বে দেখা যাবে বাণী ও পরিবারের সবাই মিলে বাড়ি সুন্দরভাবে সাজিয়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের আয়োজন করছে। বাড়িতে ফিরে সাজসজ্জা দেখে অনিরুদ্ধ খুশি হয়ে যায়, আর বাইরে দাঁড়িয়ে মৌলি বিদ্যুৎকে জানায় এবার শুধু একটাই ধাক্কা বাকি, তারপর সব সম্পর্ক ভেঙে পড়বে।